নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন। তো আমি চলে যাব আমার প্রথম টিপসে আমি একটা কাচের পাত্রের মধ্যে নর্মাল জল আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই যে জলটার সাহায্যেই আমরা কিছু পরীক্ষা করব। যেমন আমরা বাজার থেকে যখন চা পাতা কিনে আনি, সেই চা পাতার মধ্যে অনেক সময় রং, কেমিক্যাল মেশানো থাকে। তো সেগুলো বাজার থেকে এনেই আমরা চা করে খাওয়া শুরু করি। তো ওইভাবে খেলে না আমাদের হেলথের পক্ষে অনেকটা ক্ষতি হতে পারে। তাই বাজার থেকে যখনই প্যাকেট চা হোক আর লুজ চা হোক, আনার পর একটু পরীক্ষা করে নেবেন। একটা কাচের পাত্রে জল নেবেন, জলের মধ্যে 1 চামচ মতো চা পাতা দিয়ে দেবেন, দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবেন। আমি এখানে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব, তারপর ফিরে আসছি। 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে আসার পর জলের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। তো যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে, দেখুন চা পাতার জন্য হালকা তো কালার চেঞ্জ হবে, কিন্তু এইভাবে জল ওঠানোর পর জলটা যদি পুরো লালচে থাকে, তাহলে আপনারা বুঝবেন ওই চায়ের মধ্যে কোনো না কোনো রং, কেমিক্যাল মেশানো আছে। সেই চাটা কিন্তু আমরা কখনোই খাবো না, খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতি হবে। তাই যদি এরকম হালকা কালার আসে, চায়ের তো একটা কালার আসবেই, হালকা কালার আসে, তাহলে বুঝবেন চাটা একদম ভালো চা, ওটা আমরা খেতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি একটা সাবান। দেখুন, সাবান তো আমরা হাত ধোয়ার কাজে ব্যবহার করি। মানে আমরা বাইরে যদি কোথাও ঘুরতে যাচ্ছি, তখন কি হয়, এরকম সাবান নিয়ে যেতে পছন্দ করি না, কারণ সাবান অনেক সময় ভিজে যায়। ভিজে সাবান নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যাই না। দেখুন, ট্রেনের মধ্যে জার্নি করছি, এবার ট্রেনের মধ্যে কিছু খেতে হবে, হাতটা তো ধুতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে। তো হ্যান্ড ওয়াশ নিয়ে যেতে হয়। তো হ্যান্ড ওয়াশ যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এরকম সাবান নিতে ইচ্ছা করে না, কারণ ভিজে যায়। তো সাবান থেকে এরকম স্লাইস করে অংশ কিছুটা কেটে নেব। চাকু দিয়েও করতে পারেন, আর পিলারের সাহায্যেও করতে পারেন। তো এরকম ছোট ছোট একটু একটু খণ্ড সাবানের টুকরো বের করে আমরা ছোট্ট একটা কৌটার মধ্যে করে যদি নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে। কি উপকার হবে? দেখুন, আমরা যখনই ট্রেনের মধ্যে যাচ্ছি, হাত মুখ ধুচ্ছি, তো তখন এরকম ছোট একটা টুকরো হাতের মধ্যে নিয়ে একটু জল দিয়ে ডলা দিলেই দেখবেন হাতটা পুরো ফেনা ফেনা হয়ে যাবে। তখন হাতটা খুব সুন্দরভাবে, সাবানের কাজটা হলো হাতটা ধুয়ে নিতে পারলেন, হাতটা জীবাণুমুক্ত হবে, আপনারা খেতে পারবেন, আর কোনো অসুবিধাও হবে না। তো ছোট্ট একটা কাজ বন্ধুরা, এটা কিন্তু প্রত্যেকেই যারা ঘুরতে যান, তারা কিন্তু অবশ্যই এরকম সাবানের ছোট ছোট স্লাইস করে কেটে একটা কৌটার মধ্যে করে নিয়ে যেতেই পারেন। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। বাচ্চারা কিন্তু পেন্সিল দিয়ে লেখাপড়া করে। এবার সেই পেন্সিল দিয়ে লিখতে লিখতে দেখবেন বাচ্চাদের একটা ভীষণ ইচ্ছা, মানে এই যে পেনের যে কাটারটা দিয়ে সবসময় কাটতে থাকে। তো এই যে কাটার ফলে পেন্সিলটা কিছু দিনের, মানে 2-4 দিনের মধ্যে দেখবেন ছোট হয়ে যায়। তো ছোট পেন্সিলগুলো আবার ওরা ব্যবহার করতে চায় না। তখন আপনারা পেন্সিল যদি ছোট হয়ে যায়, সেটাকে কিভাবে ব্যবহারের যোগ্য করবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পেন আছে, মানে ইউজ অ্যান্ড থ্রো পেন আছে। তার যে ঢাকনাগুলো, পেনের কালি ফুরিয়ে গেলে তো ফেলে দিই, তো ঢাকনাগুলো সঙ্গে ফেলে দেবেন না, ঢাকনাগুলোকে রেখে দেবেন। এবং পেন্সিল যখন ছোট হয়ে যাবে, পেছনে আটকে দেবেন। আটকে দিলে বেশ লম্বা হয়ে গেল পেন্সিলটা। বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না, এটা খুব সুন্দরভাবে ওরা ব্যবহার করবে। যে ওরা ভাবে পেন্সিলের ঢাকনা হয়ে গেছে, কিন্তু পেন্সিলটাও অনেকটা লম্বাও হয়ে গেছে। ওরা ব্যবহার করতে ওদের কোনো সমস্যা হবে না। আমাদের মানে প্রায় পেন্সিল বাদ দেওয়ার যে একটা সমস্যা আমাদের লাগে, সেই সমস্যাটার মধ্যেও আর পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, এখন যেহেতু প্রচুর গরমের মধ্যে আমরা সবাই কিন্তু লস্যি, কোল্ড ড্রিঙ্কস, যে কোনো জিনিস আমরা ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করি। তো জুস, লস্যি এগুলো খেতে গেলে কি হয়, বরফের দরকার হয়, এই যে আইস কিউব। তো এই গরমের দিনে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু বরফটা জমে না। এমন সময় বাইরে থেকে আসলাম, আমাদের ঠান্ডা খেতে ইচ্ছা করছে, কিন্তু আইস কিউব নেই। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাদের আইস কিউবের দরকার। কি করবেন, এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জলটাকে একটু উষ্ণ করার জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। খুব গরম করতে হবে না, একটু উষ্ণ জলটাকে আপনারা কিন্তু এই যে পাত্রটার মধ্যে ভরে দেবেন। উষ্ণ জল হওয়ার কারণে এটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই বরফটা জমাট বেঁধে যাবে। একটু নর্মাল জল দিলে বরফ জমতে যতটা সময় লাগতো, তার থেকে অনেকটা কম সময় লাগবে। এইভাবে একটু উষ্ণ জল আপনার ট্রের মধ্যে দিয়ে যদি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু বরফটা জমে যাবে খুব অল্প সময়ের মধ্যে। আর আমরা আমাদের যে তৃষ্ণাটা মেটাতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা,
আশা করছি এইভাবে যদি আপনারা বরফটা জমাতে চান তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন এবং অনেকটা ভালো হবে যে অল্প সময়ের মধ্যে কিভাবে বরফগুলো জমিয়ে নিতে পারছেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। খুব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। তো চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আমি কি নিয়ে নিয়েছি, তাওয়া নিয়ে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ পাউডার। তো তাওয়ার মধ্যে আমরা কেন পাউডার দেব, পাউডার দিলে কি উপকার হবে? তাওয়াটার গরম আছে, গরম তাওয়ার মধ্যে পাউডার দিয়ে দিয়েছি বেশ কিছুটা পাউডার, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, মানে ছোট 1 চামচের 1 চামচ হলুদ দিচ্ছি। এবার এই যে হলুদ আর পাউডার, এটাকে দেখতেই পাচ্ছেন গরম তাওয়াটা ধোয়া উঠছে, একটা চামচ অথবা খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নেবেন। এই যে পাউডার আর হলুদ একসঙ্গে মিশিয়ে যে একটা মিশ্রণ তৈরি হচ্ছে, এই মিশ্রণটা কিন্তু দারুণ কাজে দেবে। কি কাজে দেবে সবটাই জানতে পারবেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে কাজটা করেছি, কিভাবে ফলটা পাবেন। তো এখানে আমি খুন্তির সাহায্যে পাউডার আর হলুদটাকে সুন্দরভাবে মিশিয়ে একটা সাঁড়াশির সাহায্যে আমি এটাকে ধরে এটা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা, এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এই যে মিশ্রণটা কি কাজে আসবে দেখুন। এখন যেহেতু গরম এসে গেছে, গরম বর্ষা হচ্ছে, তো এই সময় না প্রচুর পিঁপড়ের উপদ্রব হয়। পিঁপড়েরা বাইরে থেকেই ঘরের ভিতরে চলে আসে। তো বন্ধুরা, যখনই দেখবেন ঘরের ভিতরে কোথাও লাইন দিয়ে পিঁপড়েরা থাকছে, পিঁপড়েরা ঢুকছে ঘরে, কোনো খাবার দাবার থাকলে সেগুলো নষ্ট করে দিচ্ছে, খাবারে চলে আসছে, চিনির মধ্যে চলে আসছে, তো তখন আপনারা কিন্তু এরকম পাশে একটা পিঁপড়ে আছে দেখতেই পাচ্ছেন, এখানে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিলেই এই যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু ওরা একদম সহ্য করতে পারে না, তখনই কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তো চলেন দেখিয়ে দিই যেখানে পিঁপড়ে বেশি আছে। তো এই যে আমার ঘরের বাইরে এই জায়গাটা সিঁড়িতে প্রচুর কিন্তু পিঁপড়ে লাইন দিয়েছে এখানে। তো এখানে আমি মিশ্রণটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই এর মধ্যে হলুদ পাউডারের যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধের কারণে পিঁপড়েরা কিন্তু একদম এই এলাকাটাই থাকবে না, এখান থেকে একেবারের জন্য পালিয়ে যাবে। তো বন্ধুরা, ছোট্ট একটা কাজ, আপনারা বাড়িতে যদি এরকম বেশ কিছুটা মিশ্রণ তৈরি করে একটা কৌটার মধ্যে করে রাখতে পারেন, তাহলে আপনাদের যখন যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো মিশ্রণটা বের করছেন, আর পিঁপড়ে যেখানে ডিস্টার্ব করছে দেখছেন সেখানেই ছড়িয়ে দিচ্ছেন, তাহলে পিঁপড়েরা সেই জায়গা থেকে কিন্তু পালিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। তো বাই।